হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে WBSSC গ্রুপ সি এবং ডির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ 50টি জিকে প্রশ্নের আলোচনা করব। আজকে আমাদের এটি কুইক রিভিশনের ক্লাস 3 হতে চলেছে। যারা তোমরা এখনও আমাদের প্রিভিয়াস ক্লাস দুটি দেখোনি, আমাদের ভিডিও ডিসক্রিপশনে কুইক রিভিশনের প্লেলিস্টটি দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলি করে নিতে পারো। এবং আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং যারা যারা নতুন আমাদের এই চ্যানেলে ভিজিট করছো তারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, রায়তোয়ারি বন্দোবস্ত নিম্নের কে চালু করেছিলেন? অপশন এ লর্ড কর্নওয়ালিস, অপশন বি স্যার টমাস মুনরো, অপশন সি ওয়ারেন হেস্টিংস, নাকি অপশন ডি লর্ড বেন্টিং। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি স্যার টমাস মুনরো। মনে রাখবে, রায়তোয়ারি বন্দোবস্ত চালু করেছিলেন স্যার টমাস মুনরো। নেক্সট প্রশ্ন দেখে নাও, বাণভট্ট নিম্নোক্ত কোন ভাষায় হর্ষচরিত গ্রন্থের রচনা করেছিলেন? অপশন এ পালি ভাষায়, অপশন বি প্রাকৃত ভাষায়, অপশন সি সংস্কৃত ভাষায়, নাকি অপশন ডি আরবি ভাষায়। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি সংস্কৃত ভাষায়। মনে রাখবে, বাণভট্ট হর্ষচরিত গ্রন্থটি সংস্কৃত ভাষায় রচনা করেছিলেন। নেক্সট প্রশ্ন হলো, নিম্নে আইন-ই আকবরী গ্রন্থের রচয়িতা কে ছিলেন? অপশন এ আবুল ফজল, অপশন বি আব্দুল বদায়ুনি, অপশন সি নিজামুদ্দিন আহমেদ, নাকি অপশন ডি ফিরোজ শাহ। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ আবুল ফজল। মনে রাখবে, আইন-ই আকবরী এই গ্রন্থের রচয়িতা ছিলেন আবুল ফজল। নেক্সট প্রশ্ন দেখে নাও, নিম্নের কে ভারতের নেপোলিয়ন নামে পরিচিত ছিলেন? অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন বি সমুদ্রগুপ্ত, অপশন সি স্কন্দগুপ্ত, নাকি অপশন ডি কনিষ্ক। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি সমুদ্রগুপ্ত। মনে রাখবে, ভারতের নেপোলিয়ন নামে পরিচিত ছিলেন সমুদ্রগুপ্ত। নেক্সট প্রশ্ন হলো, নিম্নের কোন গভর্নর জেনারেল বঙ্গভঙ্গ রদ ঘোষণাটি করেছিলেন? অপশন এ লর্ড কার্জন, অপশন বি লর্ড হার্ডিঞ্জ, অপশন সি লর্ড মাউন্টব্যাটেন, নাকি অপশন ডি লর্ড রিপন। এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি লর্ড হার্ডিঞ্জ। মনে রাখবে, লর্ড হার্ডিঞ্জ বঙ্গভঙ্গ রদ এই ঘোষণাটি করেছিলেন। এবং মনে রাখবে, 1905 সালে বঙ্গভঙ্গ এই ঘোষণাটি করেছিলেন লর্ড কার্জন, এবং 1911 সালে বঙ্গভঙ্গ রদ এই ঘোষণাটি করেছিলেন লর্ড হার্ডিঞ্জ। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। নেক্সট প্রশ্ন দেখে নাও, ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ লবণাক্ত জলের হ্রদ কোনটি? অপশন এ চিল্কা হ্রদ, অপশন বি উলার হ্রদ, অপশন সি সম্বর হ্রদ, নাকি অপশন ডি লোকটাক হ্রদ। এখানে অ্যান্সার হচ্ছে অপশন সি সম্বর হ্রদ। মনে রাখবে, ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ লবণাক্ত জলের হ্রদ হলো সম্বর হ্রদ। এবং মনে রাখবে, ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হলো চিল্কা হ্রদ। এবং ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হলো উলার হ্রদ। প্রতিটি মনে রাখবে, চিল্কা হ্রদ হলো ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ, এবং এটি ভারতের ওড়িশা রাজ্যে অবস্থিত। এবং ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ লবণাক্ত জলের হ্রদ হলো সম্বর হ্রদ, এটি ভারতের রাজস্থান রাজ্যে অবস্থিত। এবং ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ উলার হ্রদ, এটি ভারতের জম্মু কাশ্মীরে অবস্থিত। প্রতিটি রাজ্য মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখে নাও, নিম্নে পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশন এ স্যাডল পিক, অপশন বি আনাইমুদি, অপশন সি দোদা বেতা, নাকি অপশন ডি
মহেন্দ্রগিরি। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি আনাইমুদি। মনে রাখবে পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হলো আনাইমুদি এবং মনে রাখবে স্যাডল পিক হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম। এখানে দেখে নাও এটি কেরালা ও তামিলনাড়ুর সীমান্তে অবস্থিত এবং এর উচ্চতা হলো 2695 মিটার এবং এই শৃঙ্গটি আনামালাই পর্বতশ্রেণীর অন্তর্গত এবং এই আনাইমুদি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ এবং এটি দক্ষিণ ভারতের এভারেস্ট নামে পরিচিত। এই জিনিসগুলো মনে রাখবে। এই আনাইমুদি কেরালা ও তামিলনাড়ু রাজ্যের সীমান্তে অবস্থিত এবং এই আনাইমালাই পর্বতশ্রেণীর অন্তর্গত এটি এবং এটি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ এবং দক্ষিণ ভারতের এভারেস্ট নামে পরিচিত। নেক্সট হলো ভারতের দীর্ঘতম নদী বাঁধ নিম্নের কোনটি? অপশন এ ভাকরানাঙ্গাল বাঁধ, অপশন বি রিহান্দ বাঁধ, অপশন সি হীরাকুদ বাঁধ, নাকি অপশন ডি নাগার্জুন সাগর বাঁধ। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি হীরাকুদ বাঁধ। মনে রাখবে ভারতের দীর্ঘতম নদী বাঁধ হল হীরাকুদ বাঁধ। এখানে দেখে নাও ভাকরানাঙ্গাল বাঁধ ভারতের হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব রাজ্যের সীমান্তে শতদ্রু নদীর উপর নির্মিত হয়েছে। কোন কোন নদীর উপর নির্মিত হয়েছে এগুলি মনে রাখবে। ভাকরানাঙ্গাল বাঁধ শতদ্রু নদীর উপর নির্মিত হয়েছে এবং রিহান্দ বাঁধ ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের রিহান্দ নদীর উপর নির্মিত হয়েছে, যা সোন নদীর একটি গুরুত্বপূর্ণ উপনদী এবং হীরাকুদ বাঁধ ভারতের ওড়িশা রাজ্যে অবস্থিত এবং এটি মহানদীর উপর নির্মিত হয়েছে এবং নাগার্জুন সাগর বাঁধ এই বাঁধটি অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা এই দুটি রাজ্যের সীমানায় কৃষ্ণা নদীর উপর নির্মিত হয়েছে। মনে রাখবে ভাকরানাঙ্গাল বাঁধ শতদ্রু নদীর উপর নির্মিত হয়েছে, রিহান্দ বাঁধ উত্তরপ্রদেশ রাজ্যের রিহান্দ নদীর উপর নির্মিত হয়েছে, হীরাকুদ বাঁধ ভারতের ওড়িশা রাজ্যের মহানদীর উপর নির্মিত হয়েছে এবং নাগার্জুন সাগর বাঁধ কৃষ্ণা নদীর উপর নির্মিত হয়েছে। নেক্সট প্রশ্ন হলো রৌরকেল্লা লৌহ ইস্পাত কারখানাটি কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ ময়ূরাক্ষী, অপশন বি সুবর্ণরেখা, অপশন সি ব্রাহ্মণী, নাকি অপশন ডি মহানদী। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি ব্রাহ্মণী। মনে রাখবে রৌরকেল্লা লৌহ ইস্পাত কারখানাটি ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত। যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, আমাদের ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। আমাদের আজকের এবং প্রতিদিন ক্লাসের পিডিএফ এই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় এবং তোমরা আজকের পিডিএফটি পেতে চাইলে আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে থাকা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে জয়েন হয়ে যেতে পারো। সেখানে নানা ধরনের গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়, যা তোমাদের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় খুবই কাজে আসবে। নেক্সট প্রশ্নটি দেখে নাও, ভারতের প্রথম অর্থ কমিশন নিম্নের কোন সালে গঠিত হয়েছিল? অপশন এ 1962 সালে, অপশন বি 1949 সালে, অপশন সি 1951 সালে, নাকি অপশন ডি 1956 সালে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি 1951 সালে। মনে রাখবে ভারতের প্রথম অর্থ কমিশন 1951 সালে গঠন করা হয়েছিল। নেক্সট হলো কততম সংবিধান সংশোধনী আইন অনুসারে পঞ্চায়েত রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছিল? অপশন এ 73তম সংবিধান সংশোধনী, অপশন বি 62তম সংবিধান সংশোধনী, অপশন সি 74তম সংবিধান সংশোধনী, নাকি অপশন ডি 42তম সংবিধান সংশোধনী। এই প্রশ্নটি মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কততম সংবিধান সংশোধনী আইন অনুসারে পঞ্চায়েত রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছিল? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ 73তম সংবিধান সংশোধনী। মনে রাখবে 73তম সংবিধান সংশোধনী আইন অনুযায়ী পঞ্চায়েত রাজ ব্যবস্থাকে সাংবিধানিক
মর্যাদা দেওয়া হয়েছিল। নেক্সট হলো, নিম্নলিখিত কোন ধাতুটি সব থেকে ভারী? অপশন এ সীসা, অপশন বি নিকেল, অপশন সি অসমিয়াম, নাকি অপশন ডি পারদ। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি অসমিয়াম। মনে রাখবে সবথেকে ভারী ধাতুটি হলো অসমিয়াম। নেক্সট হলো, প্রতি বছর ভারতের জাতীয় বিজ্ঞান দিবস কোন দিন পালন করা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রতি বছর ভারতের জাতীয় বিজ্ঞান দিবস কোন দিন পালন করা হয়? অপশন এ 18ই জানুয়ারি, অপশন বি 28শে ফেব্রুয়ারি, অপশন সি 1লা জুন, নাকি অপশন ডি 23শে জুলাই। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি 28শে ফেব্রুয়ারি। মনে রাখবে প্রতি বছর 28শে ফেব্রুয়ারির দিনটিতেই জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়। নেক্সট প্রশ্ন হলো, WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর নিম্নের কোথায় অবস্থিত? অপশন এ জেনেভায়, অপশন বি ওয়াশিংটন ডিসিতে, অপশন সি প্যারিসে, নাকি অপশন ডি হেগ শহরে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ জেনেভায়। মনে রাখবে সুইজারল্যান্ডের জেনেভায় WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তরটি অবস্থিত। নেক্সট হলো, প্রতি বছর আন্তর্জাতিক শ্রম দিবস কোন দিন পালন করা হয়? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রতি বছর আন্তর্জাতিক শ্রম দিবস কোন দিন পালিত হয়? অপশন এ 22শে জুলাই, অপশন বি 23শে সেপ্টেম্বর, অপশন সি 1লা মে, নাকি অপশন ডি 1লা জুন। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি 1লা মে। মনে রাখবে আন্তর্জাতিক শ্রম দিবস 1লা মে দিনটিতে পালন করা হয়। নেক্সট হলো, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা AITUC নিম্নোক্ত কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন এ 1918 সালে, অপশন বি 1920 সালে, অপশন সি 1922 সালে, নাকি অপশন ডি 1925 সালে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি 1920 সালে। মনে রাখবে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা AITUC 1920 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট হলো, কোলিরু হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ ওড়িশা রাজ্যে, অপশন বি অন্ধ্রপ্রদেশ রাজ্যে, অপশন সি তেলেঙ্গানা রাজ্যে, নাকি অপশন ডি কর্ণাটক রাজ্যে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি অন্ধ্রপ্রদেশ রাজ্যে। মনে রাখবে কোলিরু হ্রদ ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। নেক্সট হলো, জজিলা পাস নিম্নের কোন দুটিকে যুক্ত করেছে? অপশন এ কাশ্মীর ও লাদাখ, অপশন বি সিকিম ও ভুটান, অপশন সি হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড, নাকি অপশন ডি অরুণাচল প্রদেশ ও চীন। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ কাশ্মীর ও লাদাখ। মনে রাখবে জজিলা পাস ভারতের কাশ্মীর ও লাদাখ উপত্যকাকে একসাথে যুক্ত করেছে। নেক্সট হলো, ভারতের বৃহত্তম ম্যাঙ্গানিজ উৎপাদক রাজ্য কোনটি? অপশন এ ঝাড়খণ্ড, অপশন বি কর্ণাটক, অপশন সি মধ্যপ্রদেশ, নাকি অপশন ডি ওড়িশা। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ওড়িশা। মনে রাখবে ভারতের বৃহত্তম ম্যাঙ্গানিজ উৎপাদক রাজ্য হলো ওড়িশা। তোমরা কয়টি প্রশ্নের অ্যান্সার দিতে পারছো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নেক্সট হলো, ডানকুনি শহরটি নিম্নের কোন নদীর তীরে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ডানকুনি শহরটি নিম্নের কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ দামোদর, অপশন বি হুগলি, অপশন সি রূপনারায়ণ, নাকি অপশন ডি ময়ূরাক্ষী। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি হুগলি। মনে রাখবে ডানকুনি শহরটি হুগলি নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন হলো,
ভারতীয় সংবিধানের হৃদয় ও প্রাণ বলা হয় নিম্নের কোনটিকে? অপশন এ অনুচ্ছেদ 23, অপশন বি অনুচ্ছেদ 32, অপশন সি অনুচ্ছেদ 44, নাকি অপশন ডি অনুচ্ছেদ 56? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি অনুচ্ছেদ 32। মনে রাখবে ভারতীয় সংবিধানের হৃদয় ও প্রাণ বলা হয় অনুচ্ছেদ 32কে। নেক্সট প্রশ্ন হলো, ভারতের প্রথম জনগণনা হয়েছিল নিম্নোক্ত কোন সালে? অপশন এ 1872 সালে, অপশন বি 1881 সালে, অপশন সি 1891 সালে, নাকি অপশন ডি 1901 সালে? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ 1872 সালে। মনে রাখবে ভারতের প্রথম জনগণনা হয়েছিল 1872 সালে। নেক্সট প্রশ্ন হলো, কালো বিপ্লব সম্পর্কিত নিম্নের কোনটির সঙ্গে? অপশন এ কয়লা, অপশন বি পেট্রোলিয়াম, অপশন সি কৃষি, নাকি অপশন ডি ইস্পাত? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি পেট্রোলিয়াম। মনে রাখবে কালো বিপ্লব পেট্রোলিয়ামের সঙ্গে সম্পর্কিত। নেক্সট হলো, নিম্নোক্ত কোনটি হলো ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নিম্নোক্ত কোনটি হলো ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র? অপশন এ কালপাক্কাম, অপশন বি তারাপুর, অপশন সি রাওয়াত ভাটা, নাকি অপশন ডি কাকরাপাড়? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি তারাপুর। মনে রাখবে তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি হলো ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং এটি ভারতের মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। রাজ্যটিও মনে রাখবে কোথায় অবস্থিত। মনে রাখবে তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ভারতের মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। নেক্সট হলো, নিম্নের কোনটি কম্পিউটারের অপারেটিং সিস্টেম? অপশন এ হার্ডওয়্যার, অপশন বি সফটওয়্যার, অপশন সি ফার্মওয়্যার, নাকি অপশন ডি ইউটিলিটি? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি সফটওয়্যার। মনে রাখবে সফটওয়্যার হলো কম্পিউটারের একটি অপারেটিং সিস্টেম। নেক্সট হলো, নিম্নোক্ত কোন সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন এ 1944 সালে, অপশন বি 1945 সালে, অপশন সি 1947 সালে, নাকি অপশন ডি 1950 সালে? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ 1944 সালে। মনে রাখবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF প্রতিষ্ঠিত হয়েছিল 1944 সালে এবং এর কার্যকাল শুরু হয়েছিল 1945 সাল থেকে। নেক্সট হলো, হাতিগুম্ফা শিলালিপি থেকে নিম্নের কোন রাজার কথা জানা যায়? অপশন এ অশোক, অপশন বি খারবেল, অপশন সি সমুদ্রগুপ্ত, নাকি অপশন ডি রুদ্রদামন? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি খারবেল। মনে রাখবে হাতিগুম্ফা শিলালিপি থেকে খারবেল রাজার কথা জানা যায়। এখানে দেখে নাও, সম্রাট অশোকের কথা জানা যায় মাস্কি শিলালিপি থেকে এবং সম্রাট সমুদ্রগুপ্তের কথা জানা যায় এলাহাবাদ স্তম্ভলিপি নামক শিলালিপি থেকে এবং শক শাসক রুদ্রদামনের কথা জানা যায় জুনাগড় শিলালিপি বা গিরনার শিলালিপি থেকে। প্রতিটি মনে রাখবে সম্রাট অশোকের কথা জানা যায় মাস্কি শিলালিপি থেকে, সম্রাট সমুদ্রগুপ্তের কথা জানা যায় এলাহাবাদ স্তম্ভলিপি নামক শিলালিপি থেকে এবং শক শাসক রুদ্রদামনের কথা জানা যায় জুনাগড় শিলালিপি বা গিরিনার শিলালিপি থেকে। নেক্সট হলো, নিম্নলিখিত কোন সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নিম্নলিখিত কোন সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন এ 1901 সালে, অপশন বি 1904 সালে, অপশন সি 1906 সালে, নাকি অপশন ডি 1909 সালে?
এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি 1906 সালে। মনে রাখবে মুসলিম লীগ 1906 সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট হলো খিলাফত আন্দোলন শুরু হয়েছিল কোন সালে? অপশন এ 1913 সালে, অপশন বি 1915 সালে, অপশন সি 1917 সালে, নাকি অপশন ডি 1919 সালে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 1919 সালে। মনে রাখবে খিলাফত আন্দোলন শুরু হয়েছিল 1919 সালে। নেক্সট হলো ভারতের দীর্ঘতম উপকূলরেখা রয়েছে নিম্নোক্ত কোন রাজ্যে? অপশন এ ওড়িশা রাজ্যে, অপশন বি তামিলনাড়ু রাজ্যে, অপশন সি গুজরাট রাজ্যে, নাকি অপশন ডি মহারাষ্ট্র রাজ্যে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি গুজরাট রাজ্যে। মনে রাখবে ভারতের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে গুজরাট রাজ্যে। নেক্সট হলো ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কার্যকর হয়েছিল নিম্নোক্ত কোন সালে? অপশন এ 26শে জানুয়ারি 1952 সালে, অপশন বি 15ই আগস্ট 1950 সালে, অপশন সি 26শে জানুয়ারি 1950 সালে, নাকি অপশন ডি 5ই সেপ্টেম্বর 1951 সালে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি 26শে জানুয়ারি 1950 সালে। মনে রাখবে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কার্যকর হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে। নেক্সট প্রশ্ন হলো প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস নিম্নোক্ত কোন দিন পালন করা হয়? অপশন এ 1 মে, অপশন বি 28শে ফেব্রুয়ারি, অপশন সি 5ই জুন, নাকি অপশন ডি 13ই ডিসেম্বর। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি 5ই জুন। মনে রাখবে প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস এই দিনটি পালন করা হয় 5ই জুন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং যারা যারা আমাদের এই চ্যানেল নতুন ভিজিট করছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিওটি আরও পাওয়ার জন্য। নেক্সট হলো নিম্নের কে স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেছিলেন? অপশন এ বিপিন চন্দ্র পাল, অপশন বি অশ্বিনী কুমার দত্ত, অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর, নাকি অপশন ডি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি অশ্বিনী কুমার দত্ত। মনে রাখবে স্বদেশ বান্ধব সমিতি অশ্বিনী কুমার দত্ত প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট হলো নিম্নে বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? অপশন এ লর্ড রিপন, অপশন বি লর্ড লিটন, অপশন সি লর্ড কার্জন, নাকি অপশন ডি লর্ড হার্ডিঞ্জ। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি লর্ড কার্জন। নেক্সট হলো নিম্নে ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে ছিলেন? অপশন এ ফা হিয়েন, অপশন বি মেগাস্থিনিস, অপশন সি হিউয়েন সাং, নাকি অপশন ডি ইবন বতুতা। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি মেগাস্থিনিস। মনে রাখবে ইন্ডিকা গ্রন্থের রচয়িতা ছিলেন মেগাস্থিনিস। নেক্সট প্রশ্ন হলো নিম্নোক্ত কে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন? অপশন এ মোহাম্মদ ঘুরি, অপশন সি বখতিয়ার খলজি, অপশন সি মুঘল সম্রাট বাবর, নাকি অপশন ডি নাদির শাহ। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি বখতিয়ার খলজি। মনে রাখবে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন বখতিয়ার খলজি। নেক্সট হলো তত্ত্ববোধিনী সভা এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ রাজা রামমোহন রায়, অপশন বি দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশন সি কেশবচন্দ্র সেন, নাকি অপশন ডি দ্বারকানাথ বিদ্যাভূষণ। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি দেবেন্দ্রনাথ ঠাকুর। মনে রাখবে তত্ত্ববোধিনী সভা এর প্রতিষ্ঠাতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, এবং দেবেন্দ্রনাথ ঠাকুর 1839 সালে এই
তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন? সালগুলি মনে রাখবে, দেবেন্দ্রনাথ ঠাকুর 1839 সালে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট হলো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অপশন এ অ্যানি বেসান্ত, অপশন বি বিজয়লক্ষ্মী পণ্ডিত, অপশন সি সরোজিনী নাইডু, নাকি অপশন ডি অরুণা আসফ আলী। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ অ্যানি বেসান্ত। মনে রাখবে, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত। এবং মনে রাখবে, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু। মনে রাখবে, প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু এবং প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত। নেক্সট হলো, বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয়েছিল নিম্নোক্ত কোন সালে? অপশন এ 1829 সালে, অপশন বি 1843 সালে, অপশন সি 1856 সালে, নাকি অপশন ডি 1872 সালে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি 1856 সালে। মনে রাখবে, বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয়েছিল 1856 সালে। নেক্সট হলো, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? অপশন এ ইন্দিরা গান্ধী, অপশন বি প্রতিভা পাটিল, অপশন সি দ্রৌপদী মুর্মু, নাকি অপশন ডি সরোজিনী নাইডু। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি প্রতিভা পাটিল। মনে রাখবে, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা পাটিল। পরবর্তী প্রশ্ন হলো, কত সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে একটি হেরিটেজ সাইট ঘোষণা করা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কত সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে একটি হেরিটেজ সাইট ঘোষণা করা হয়? অপশন এ 1969 সালে, অপশন বি 1999 সালে, অপশন সি 1987 সালে, নাকি অপশন ডি 1979 সালে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি 1987 সালে। মনে রাখবে, 1987 সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে একটি হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল। নেক্সট প্রশ্ন হলো, নিম্নে ভারতের বৃহত্তম দ্বীপ কোনটি? অপশন এ মাজুলি দ্বীপ, অপশন বি সাগর দ্বীপ, অপশন সি গ্রেট নিকোবর, নাকি অপশন ডি এলিফ্যান্টা। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি গ্রেট নিকোবর। মনে রাখবে, ভারতের বৃহত্তম দ্বীপ হলো গ্রেট নিকোবর। এবং মনে রাখবে, ভারতের তথা বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ হলো মাজুলি দ্বীপ। এটি ভারতের ব্রহ্মপুত্র নদীর মাঝে অবস্থিত। মনে রাখবে, ভারতের তথা বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ হলো মাজুলি দ্বীপ এবং ভারতের বৃহত্তম দ্বীপ হলো গ্রেট নিকোবর। নেক্সট হলো, মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ নিম্নের কে আবিষ্কার করেন? অপশন এ জন মার্শাল, অপশন বি দয়ারাম সাহানি, অপশন সি রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, নাকি অপশন ডি বিবি লাল। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। মনে রাখবে, মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেছিলেন। নেক্সট হলো, নিম্নলিখিত কোন শাসকের আমলে ফা হিয়েন ভারতে এসেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নিম্নলিখিত কোন শাসকের আমলে ফা হিয়েন ভারতে এসেছিলেন? অপশন এ হর্ষবর্ধন, অপশন বি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, নাকি অপশন ডি কনিষ্ক। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। মনে রাখবে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলেই ফা হিয়েন ভারতে এসেছিলেন। নেক্সট প্রশ্ন হলো, নিম্নোক্ত কোন শাসক বিন্ধ্য অধিপতি নামে পরিচিত ছিলেন? অপশন এ শিমুখ, অপশন বি গৌতমী পুত্র সাতকর্ণী, অপশন সি অশোক, নাকি অপশন ডি রুদ্রদামন। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি
গৌতমীপুত্র সাতকর্ণী। মনে রাখবে গৌতমীপুত্র সাতকর্ণী বিন্ধ্য অধিপতি নামে পরিচিত ছিলেন। নেক্সট প্রশ্ন হলো নিম্নে কৌলিন্য প্রথা এর প্রচলন কে করেছিলেন? অপশন এ সামন্ত সেন, অপশন বি বল্লাল সেন, অপশন সি বিজয় সেন, নাকি অপশন ডি লক্ষণ সেন। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি বল্লাল সেন। মনে রাখবে কৌলিন্য প্রথা এর প্রচলন করেছিলেন বল্লাল সেন। নেক্সট হলো কোহিমা নিম্নোক্ত কোন রাজ্যের রাজধানী? অপশন এ মণিপুর, অপশন বি মিজোরাম, অপশন সি ত্রিপুরা, নাকি অপশন ডি নাগাল্যান্ড। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি নাগাল্যান্ড। মনে রাখবে কোহিমা ভারতের নাগাল্যান্ড রাজ্যের রাজধানী। নেক্সট হলো সুরাট শহরটি নিম্নের কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ ময়ূরাক্ষী, অপশন বি শতদ্রু, অপশন সি তাপ্তি, নাকি অপশন ডি মহানদী। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি তাপ্তি। মনে রাখবে সুরাট শহরটি তাপ্তি নদীর তীরে অবস্থিত। নেক্সট হলো দুধ উৎপাদনে ভারত বিশ্বের কত নম্বর স্থান অধিকার করে? অপশন এ প্রথম, অপশন বি দ্বিতীয়, অপশন সি তৃতীয়, নাকি অপশন ডি চতুর্থ। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ প্রথম। মনে রাখবে দুধ উৎপাদনে ভারত বিশ্বের প্রথম স্থান অধিকার করে। নেক্সট হলো নিম্নে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেচ খাল কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নিম্নে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেচ খাল কোনটি? অপশন এ হিজলি খাল, অপশন বি মেদিনীপুর খাল, অপশন সি দামোদর খাল, নাকি অপশন ডি ইডেন খাল। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি মেদিনীপুর খাল। মনে রাখবে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেচ খাল হলো মেদিনীপুর খাল। আজকের এই ক্লাসের পিডিএফটি পেতে চাইলে আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে থাকা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে আমাদের প্রতিদিন ক্লাসের পিডিএফটি দেওয়া হয়ে থাকে এবং নানা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়, যা তোমাদের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় বিশেষভাবে কাজে আসবে।